আসসালামু আলাইকুম। সেলফ ইজি লার্নিং এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা আজকে আমাদের ভিডিওটা দেখতেছো সকলকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমরা আলোচনা করব ডিগ্রি। ডিগ্রি মানে কি? ডিগ্রি অর্থ হচ্ছে তুলনা করা। তুলনা করা। ডিগ্রি মানে তুলনা করা। ডিগ্রি কত প্রকার? ডিগ্রি হচ্ছে 3 প্রকার। তাহলে ডিগ্রি হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে পজিটিভ ডিগ্রি, 2 নম্বর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, 3 নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আজকে আমরা আলোচনা করব ডিগ্রি। ডিগ্রি চেনার উপায়, আমরা কিছু নিয়ম মনে রাখবো। রুলস মনে রাখার কোনো দরকার নেই। রুলস অনেক বড় বড়, আমরা সিম্পল কিছু কিছু বিষয় মনে রাখবো কিভাবে ডিগ্রি চেনা যায়। পজিটিভ, অ্যাজ অ্যাজ থাকবে প্রথমত, প্রথম শর্ত। 2 নম্বর পজিটিভ ফর্ম থাকবে। তারপর কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে দেন, THAN, দেন। দেন থাকলে আমরা বুঝবো, কম্পারেটিভ ডিগ্রি। ডিগ্রি চেনার উপায় হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে দা কথাটি মাস্ট বি থাকবেই। দা, তাহলে দা কথাটি কোন জায়গায় থাকবে যে সুপারলেটিভ ডিগ্রি হবে? সুপারলেটিভ ফর্মের যে ভার্বটা থাকবে, সুপারলেটিভ ফর্মের আগে কথাটা দা থাকতে হবে, তাহলে ওটা বুঝবো আমরা সুপারলেটিভ ডিগ্রি। ঢাকা হচ্ছে, ঢাকা হচ্ছে বাংলাদেশের সব শহরগুলোর মধ্যে বড় শহর। তাহলে এটা কোন ডিগ্রিতে আছে? ঢাকা ইজ দা বিগেস্ট, এটা হলো সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ ফর্মের, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ ফর্মের আগে কি আছে? দা। তাহলে দা থাকলে আমরা বুঝবো এটা সুপারলেটিভ ডিগ্রি। এটা থেকে তাহলে আমরা এখন করব কি? পজিটিভ। পজিটিভ, তাহলে যদি আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করি, সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় 2টা বিষয় আসে। একটা হচ্ছে নো আদার, একটা হচ্ছে ভেরি ফিউ। নো আদার কখন আসে আর ভেরি ফিউ কখন আসে আমাদের মনে রাখতে হবে। নো আদার যখন দেখব ঢাকা ইজ, এই দার আগে যখন ওয়ান অফ কথাটা থাকবে তখন হবে ভেরি ফিউ, আর ওয়ান অফ কথা না থাকলে তখন হবে নো আদার। যেহেতু এখানে ওয়ান অফ নাই, তাহলে আমরা লিখবো নো আদার। নো আদার, তাহলে আমরা জানি নো আদার কথাটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে নো আদারের পর সিটি কথাটা কি হচ্ছে? প্লুরাল। তাহলে আমরা প্লুরাল লিখবো না, নো আদারের জন্য এখানে হবে নো আদার সিটি। সিটি ইন বিডি। তাহলে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে বিডি ইজ হবে, ইজ। আর সুপারলেটিভ ডিগ্রিতে কি, পজিটিভ ডিগ্রিতে, সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় পজিটিভ পজিটিভ ডিগ্রিতে কি আসে? ইয়াস। বিগার, বিগারের পজিটিভ ফর্ম কি হচ্ছে? বিগ। বিগ অ্যাজ, এই সাবজেক্টটা হবে অবজেক্ট, তাহলে ঢাকা। তাহলে আবার দেখো, এই দার আগে ওয়ান অফ কথাটা নাই দেখে আমরা এখানে লিখবো নো আদার। নো আদারটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য আমরা সিটিসটা করব সিটি। তারপরে অবজেক্টটাকে করব আমরা সাবজেক্ট, মানে সিটি, সিটি ইন বাংলাদেশ। যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার এই জন্য আসবে ইজ। অ্যাজ, বিগের পজিটিভ ফর্ম হচ্ছে, বিগেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে বিগ। অ্যাজ ঢাকা, এটা হচ্ছে আমাদের পজিটিভ। তাহলে চলো এবার আমরা, কম্পারেটিভ করি। কম্পারেটিভ, তাহলে কম্পারেটিভ করার সময় তোমরা হয়তো জানো, আগে আমি বলছি আলোচনা শুরুতে কম্পারেটিভে কি আসে? দেন। তাহলে কম্পারেটিভ করার সময় ভার্ব,
সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে, তাহলে ঢাকা, ঢাকা ইজ, সাবজেক্ট এবং ভার্ব একই রাখলাম। জানি আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় দা কথাটা উঠে যাবে, তাহলে বিগার, এই বিগেস্ট, বিগেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার, বিগার। তারপরে আমরা জানি কম্পারেটিভে কি আসে, দেন, দেন। যদি এখানে ওয়ান অফ থাকতো তাহলে দেন মোস্ট আদার হতো, যেহেতু ওয়ান অফ নাই তাহলে এখানে হবে দেন এনি আদার, দেন এনি আদার। প্রথম থেকে পুটকি মারা। ঢাকা ইজ, ঢাকা ইজ দ্য biggest city in বাংলাদেশ। এটা যদি আমরা পজিটিভ করি, পজিটিভে কি আসবে, যেহেতু পজিটিভ করার সময় দুইটা বিষয় আসে, একটা হচ্ছে নো আদার, একটা হচ্ছে ভেরি ফিউ। যদি সাবজেক্ট এবং এই ভার্ব মডেল অক্সিলারির পর এখানে যদি ওয়ান অফ কথা থাকে তাহলে আসবে ভেরি ফিউ, আর ওয়ান অফ কথা না থাকলে আমরা একবার শুরু করবো কি, নো আদার দ্বারা, নো আদার। তারপরে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, এটা হচ্ছে ভার্ব, তাহলে এখানে অবজেক্ট কি, সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ। যেহেতু নো আদারটা হচ্ছে সিঙ্গুলার, সিটিটাও সিঙ্গুলার, তাহলে এখানে হবে ইজ। আর যেহেতু জানি আমরা সুপারলেটিভে কি আসে, অ্যাজ, অ্যাজ বিগেস্ট, বিগেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে বিগ, অ্যাজ ঢাকা। তাহলে দেখো, যেহেতু সাবজেক্ট এবং ভার্বের পর ওয়ান অফ কথাটা নাই, এই জন্য আমরা লিখবো নো আদার। অবজেক্টটাকে সাবজেক্ট করব, সিটি ইন বিডি মানে বাংলাদেশ, ইজ, যেহেতু নো আদার হচ্ছে সিঙ্গুলার এই জন্য ইজ হবে। আর পজিটিভ ডিগ্রি করবার সময় অ্যাজ এবং অ্যাজ কথাটা আসে, এই জন্য অ্যাজ। আর বিগেস্টের হলো পজিটিভ ফর্ম হচ্ছে বিগ, অ্যাজ, আর সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করলাম। তাহলে আমরা এটাই, চলো আবার কম্পারেটিভ করি। কম্পারেটিভ তো করলাম, এবার সুপারলেটিভ থেকে পজিটিভ করলাম, এবার তাহলে আমরা কম্পারেটিভ করবো। কম্পারেটিভের ক্ষেত্রে, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব একই থাকে, তাহলে আমরা লিখি ঢাকা, ঢাকা ইজ, এই দা কথাটি থাকবে না, এই দা কথাটি শুধুমাত্র সুপারলেটিভের ক্ষেত্রেই থাকবে। তাহলে দাটা যদি উঠে যায়, বিগেস্ট, বিগেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার, বিগার। আর কম্পারেটিভ করার সময় একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেন, দেন, দেন। যখন দেখবে ঢাকা ইজ ওয়ান অফ কথাটা থাকবে, সেক্ষেত্রে দেন মোস্ট আদার হবে, ওয়ান অফ কথাটা না থাকলে দেন এনি আদার, তাহলে দেন এনি আদার, এনি আদার। তারপরে অবজেক্ট যা আছে তাই, সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বিডি বাংলাদেশ। তাহলে দেখো, এই তিনটি বিষয় থেকেই আমরা কিন্তু একটা থেকেই তিন, আরো দুটা করলাম। এখন যদি তোমাকে বলা হয়, পরীক্ষায় বলতেই পারে ঢাকা ইজ বিগার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ, তাহলে এটা থেকে যদি তোমাকে বলে পজিটিভ করো,
তাহলে তোমরা কি করবে, যখন দেখবে এখানে দেন এনি আদার, তাহলে দেখবে নো আদার অবজেক্টটাকে সাবজেক্ট বানাবে। তাহলে সিটি ইন বাংলাদেশ, নো আদার থাকলে কি হবে, ইজ, সিঙ্গুলার ফর্ম এই জন্য ইজ। আর যেহেতু দেখো পজিটিভ করার সময় কি আসে, অ্যাজ, অ্যাজ মাঝখানে, তাহলে অবশ্যই একটা পজিটিভ ফর্ম বসাতে হবে। তাহলে বিগারের পজিটিভ ফর্ম কি, বি, অ্যাজ সাবজেক্টটাকে অবজেক্ট বানাবে, ঢাকা, শেষ। আবার যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বলে, তাহলে আমরা সাবজেক্ট যা সাবজেক্টই রাখবো, ভার্বই রাখবো। তাহলে এখন আমাদের সুপারলেটিভ করবার সময় একটা অতিরিক্ত বিষয় আসে, সেটা হচ্ছে দা। তাহলে দাটা লিখবো। বিগারের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিগেস্ট। দেন এনি আদার, এটা শুধুমাত্র কম্পারেটিভের ক্ষেত্রে থাকে। তাহলে দেন এনি আদার উঠে যাবে, সিটি ইন বাংলাদেশ। তাহলে একটা থেকে আমরা তিনটা করতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।